আর দেশে তো ভাই বিচার নাই, বিচার দিয়ে কোনো লাভ নেই, আরো মনে করেন যে ঝামেলা, তাই আল্লাহর কাছে বিচার দিয়ে রাখছি। এখন তোমার ইচ্ছে কি যে তুমি কোথায় থাকবে? তোমার তো এখনো মাথা গোজার ঠাই হলো না, বা একের থেকে দুইজন হলে, দুইজন থেকে তিনজন হলে। এখন মায়ের বাসাও তো ওইভাবে থাকা যাচ্ছে না, মামার বাসাও তো কয়দিন থাকবে, ঠিক আছে না? এখন আমাকে একটু বড় হোক, মানে একটু বড় হোক, মানে একটু ভাত না, তোমার তো মাথা গোজার ঠাই নাই কোনো। যেই বাসায় থাকো, দর্শক আমরা দেখাই একটু, যে বাড়িতে থাকে এটা কিন্তু মামার বাড়ি। আপনারা অনেকেই জানেন যারা ভিডিও দেখেছেন লতার এর আগের, আর যারা দেখেন নাই আমরা বলে দিই, এটা মামার বাসা, লতার মামার বাড়ি। আর এই বাড়িতে লতা আপাতত অস্থায়ীভাবে আছে। স্থায়ীভাবে তোমার কি পরিকল্পনা আছে? পরিকল্পনা হচ্ছে আমার সন্তান ভালোভাবে সুস্থভাবে একটু বড় হোক, তারপরে ওকে নিয়ে। না, এর মাঝে বড় হইতে তো মিনিমাম 5-6 বছর লাগবে। ওরকম বড় না, মানে একটু হাঁটাচলা করো, হ্যাঁ, শিখবে। তারপরে মনে করেন যে আমি যেটাই করি সেটা করে অর্থ জোগায়ে তারপরে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা। এখন ঘটনা হচ্ছে, কিছু মানুষ বলছে লতা এগুলো ধান্দা করার জন্য। আসলে দর্শক, আবার কিছু মানুষ আমাকে ফোন দিয়ে বলছে লতার একটা স্থায়ী ঠিকানার জন্য যা কিছু করা লাগে আমরা করব, কিন্তু আসলে ভিডিও সামনে আনতেও আমরা ভয় পাচ্ছি, লজ্জা পাচ্ছি। ওনাদের থেকে যে টাকা নেব, সে টাকা নিয়ে লতার একটা ঠাই করে দেবো, আমি নিজে থেকে লজ্জা পাচ্ছি। যে দর্শক বারবার বলতেছে যে এগুলো ধান্দা করার জন্য তোরা বসছিস, ঠিক আছে, এর জন্য আমি কাউকে থেকে ওইভাবে জোর যাব। কেউ যদি লতাকে গিফট করার কথা বলে, আমাকে এক দর্শক বলছে যে লতার মানে থাকার জন্য কতটুকু জমি লাগবে, কি থাকার জন্য যতটুকু কত শতক সম্পত্তি লাগবে আমি কিনে দেব। কিন্তু আমি আসলে এভাবে সাহস করেও বলতে পারি না যে আচ্ছা দেন, সাথে আমরাও টাকা দিয়ে ওকে একটা ঘর করে দেব, শুধু কিছু কিছু দর্শকের বাজে কমেন্টের জন্য যে এগুলো ধান্দা করে। আমি ভাইয়া মনে করেন যে দর্শক কি বলে যেটা বলুক, মনে করেন যে আমি যেটা ভাবছি, মানে কিছুদিন কষ্ট করব, হয়তো না খেয়ে থাকা লাগবে, তবে আমার সন্তানকে এত না খেয়ে রাখতে পারবো না। ওকে বড় করব, মানে ওকেও বড় করব, এদিকেও আমি হচ্ছে 100 টাকা যদি জায়গাও আমি নিজের কিনতে পারি, তাহলে সেখানে আমি মনে করেন যে সাবরা ঘর করলেও করব, তার পরবর্তীতে যা করার পরবর্তীতে করব। তো আমার সন্তান বড় হবে তখন ও সহযোগিতা করবে, কিন্তু এখন তো আমার একটু ঠাই খোঁজা লাগবে না। মামার বাসায় কতদিন, মামা তো ভাই বিয়ে করলে পরে, এখন আমার মামি আছে, ভালোবাসতেছে, তাই না? আর এখন পরবর্তীতে পরের মেয়ে কেমন হবে সেটা তো বুঝতেই, সেটাই। তখন মনে করেন যে একটা কথা বললে আমার খুব খারাপ লাগবে, তখন মনে করেন যে আমি তো আর একা না, 3জন মানুষ, ঠিক আছে, 3জন মানুষের একটা ঠাই লাগে। তো আমি মনে করেন যে যেখানেই থাকি আমার সন্তানকে থান বানিয়ে দেব, যদি আমি লতা ভালো থাকি, আমার সন্তান সুস্থ থাকে, তাহলে বুঝছেন। এগুলা সব সময় তো আর নাটক করা যায় না, সব সময় ইচ্ছা করে তার এখানে আমি রই নেই, ঠিক আছে। যার যার পরিস্থিতি সে বুঝে। মাঝে মধ্যে মনে হয় আল্লাহ যদি আমাকে মানে ওই বড়লোক মানুষের মতন টাকা পয়সা দিত, তাহলে আমি এখনই মানুষকে দেখাইতাম যে আমিও পারলাম, কিন্তু অর্থেই থেমে আছি, খাবারও খাওয়া লাগে, যার ঘা তার ব্যথা, তাই না? সেটাই। কেউ কারো কষ্ট বোঝে না এই জগতে, যে যার ধান্দায় শেষে থাকে। মানে কেউ যদি কিছু দিতে লাগে, অনেকের প্রবলেম হয়, অনেকে অনেক রকম, মানে অনেক রকম বাজে রকম কথা বলে, ঠিক আছে। তাই আমি মনে করেন যে যতটুকু পারি নিজে থেকে জোগাবো, ততটুকু দিয়ে চেষ্টা করব, না পারলে থামাই রাখবো, আবার চেষ্টা করব, মানে অল্প অল্প করে। আমি দূরতেও আগাতে চাচ্ছি না, মানে অল্প অল্প করে করবো। এখন আমার সন্তান হয়েছে, অন্তত ওর কথা তো ভাবা লাগবে, বুঝেন নাই? এসব টেনশনেই মন খারাপ থাকে মাঝে মধ্যে, ঠিক আছে। একটা বাড়ি, বুঝছেন, একটা ঠিকানা, নিজের ঠাই যখন থাকে না, যতই মনে করেন যে আশ্রয়ে থাকি, মনে হয় যে কবে 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 যেন এই আশ্রয়টাও হারাই যায়। নিজের ঠিকানা আর পরের ঠিকানা আকাশ মাটির ব্যবধান। ওই কথায় যার কষ্ট সেই বোঝে, আর তো দ্বিতীয় কেউ বুঝবে না। মানে খুব মাঝে মাঝে খুব জোর ইচ্ছা করে, মনে হয় যে চিৎকের পারি কাঁদতে, কিন্তু পারি না। মানে মনে মনে ভাবি যে আপন মানুষ যদি শত্রু হয়ে দাঁড়ায়, একমাত্র কামরুল ভাই বুঝতে পারতেছে আমার বিষয়টা, অন্তত কামরুল ভাই বুঝতে পারতেছে যে কি কারণে লতা বাড়ি ছাড়ছে, কি কারণে করছে। আর ভাইরা এখন মনে করেন যে ফ্যামিলি, তারা তো আর আমার মতন ছোট মানুষ না, তারা তো আর এত বোকা না যে। আর দেশে তো ভাই বিচার নাই,
বিচার দিয়ে কোনো লাভ নেই, আরো মনে করেন যে ঝামেলা, তাই আল্লাহর কাছে বিচার দিয়ে রাখছি। ঠিক আছে।